পার্ট 10 অ্যাড ফটো ইনটু কম্পোজ। আচ্ছা, কম্পোজ আমরা বললাম যে 4-5টা ইমেজ নিয়ে কম্পোজ আমরা করতে পারি, মানে কম্পোজিশন বা ম্যানিপুলেশন টাইপের কোনো কাজ করতে গেলে এরকম দরকার হতে পারে। সো ফার্স্টে আমি এই ইমেজটাকে ওপেন করি। আরও একটা ওপেনের সিস্টেম দেখাচ্ছি, ওপেন উইথ ফটোশপ, মানে বেশ কয়েকটা ওপেনের অপশন দেখলাম। এখন আমি বাকি যে ইমেজগুলো আছে সেগুলোকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, এই ইমেজের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। সো আপনি যদি বাকি ইমেজগুলোকে ওপেন করেন তাহলে ট্যাবে ওপেন হবে। তারপরে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে কপি করতে হবে, তারপরে আপনাকে এনে পেস্ট করতে হবে। কতগুলো কাজ না, অনেকগুলো কাজ হলো। আচ্ছা, তাহলে এই কাজগুলো হাত থেকে বাঁচার জন্য আমি সরাসরি এইখানে ইমেজটাকে ওপেন করব। তো যখন আমরা একাধিক ইমেজ নিয়ে কাজ করব তখন আমরা এই ফর্মুলাটা ওপেন করব, আলাদা আলাদা ট্যাবে ওপেন করে কপি করে আনবো না। তো সেটা কিভাবে, ফাইল, প্লেস এমবেডেড, কি করব, প্লেস এমবেডেড, প্লেস এমবেডেডে আসবো। সাপোজ আমি এই ইমেজটাকে এখানে প্লেস করতে যাচ্ছি, সিলেক্ট অ্যান্ড প্লেস। সো অটোমেটিকলি চলে আসছে। এখন এই যে একটা বাউন্ডারি বক্স দেখতে পাচ্ছি, বাউন্ডিং বক্স বলেন, বাউন্ডারি বক্স বলেন, দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ক্রস, এবং অপশন বারে অপশনটাও চেঞ্জ, খেয়াল রাখতে হবে, এটা ক্যান্সেল, এটা অ্যাপ্লাই। আর এই যে অপশনটা, এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি, তার মানে আমি এটাকে ছোট বড় করতে পারবো। এই অবস্থায় কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। সো জাস্ট ড্র্যাগ, কিছুই ধরতে হবে না, জাস্ট ছোট, মুভ টুল দিয়ে মুভ করলাম, আবার ছোট, মুভ টুল দিয়ে মুভ করলাম, এনাফ। আমি মনে করলাম আপাতত এতটুকুই ঠিক আছে। দেন হিট এন্টার অথবা অ্যাপ্লাই, আমাকে এন্টার প্রেস করতে হবে অথবা অ্যাপ্লাই করতে হবে, হয়ে গেছে। সেকেন্ড আবার প্লেস এমবেডেড, সেকেন্ড ইমেজ, নাও একইভাবে ছোট করব এবং অ্যাপ্লাই করব। ওকে, সো আমার এখানে চলে আসছে এই যে লেয়ার দুটো আমি দেখতে পাচ্ছি। এগুলো আমি বুঝাবো যে আসলে কিভাবে কিভাবে কাজ করতেছে। সো মুভ টুল দিয়ে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। কাজ যখন আমি করব তখন তিনটা জিনিসই আপনারা খেয়াল রাখবেন। কয়টা জিনিস, একটা হচ্ছে আমি কোথায় ক্লিক করতেছি, ক্লিয়ার। দ্বিতীয়ত আমার লেয়ার, আপনি কাজ করতেছেন আপনার লেয়ারের সাথে আমার লেয়ার ম্যাচ করতেছে কিনা। আপনি যখন বাসায় কাজ করবেন প্রবলেম হবে, প্রবলেমগুলো কিভাবে সলভ আউট করবেন, এক আমি কোথায় ক্লিক করতেছি, ঠিক আছে। দ্বিতীয়ত আমার লেয়ার কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনার কি সেই অবস্থায় আছে। তৃতীয়ত অপশন, অপশন বার, সেম অপশন বারে আছেন কিনা। আমার এখানে যেভাবে ক্লিক করা আছে, যেটা দেখেন আনচেক, আপনার যদি আনচেক থাকে আমার ক্লিক থাকে তাহলে হবে, হবে না। সো আপনারও ক্লিক থাকতে হবে, আমারও ক্লিক থাকতে হবে, ক্লিয়ার। তাহলে এই তিনটা জিনিস খেয়াল রাখবেন, বাসায় যখন ভিডিও দেখে দেখে কাজ করবেন তখন তিনটা জিনিস, এক লেয়ার, এটাকে লেয়ার বলে, লেয়ার খেয়াল রাখবেন, আমি কোথায় ক্লিক করতেছি সেটা খেয়াল রাখবেন, আর অপশন বার। এই তিনটা যদি মিল না থাকে তাহলে কাজ উল্টাপাল্টা হবে, আপনার একরকম হবে, ভিডিওতে দেখবেন একরকম, আপনি করতে চাচ্ছেন ভিডিও দেখে একরকম, সেভাবে হচ্ছে না, হয়ে যাচ্ছে অন্যরকম। সো অপশন বারের দিকে খেয়াল রাখতে হবে, এবং যখনই ভিডিও দেখবেন তখন অপশন বারের দিকে খেয়াল রাখবেন। সো এইভাবে হচ্ছে আমরা একাধিক ইমেজ ওপেন করতে পারি। এই ইমেজগুলো আমাদের লাগবে যখন আমরা একাধিক ইমেজ নিয়ে কাজ করবো, তখন আমরা এইভাবে ইমেজগুলো ওপেন করবো।